I can see the stars align, dance around the moon every night, and now my eyes are open wide, and the sky has never looked so bright. And I don't need to see the road to believe, yeah. 'Cause this is where I'm meant to be, I believe. And I feel the magic, magic everywhere. It's all around us. It's in the air. কিরকম লাগছে? আমার মনের মধ্যে সব জিনিস আছে। বাহ, এটাই তো আমার সবচেয়ে পাওয়া বেশি। একদম। আর এখানে এসে যেখানে যেখানে ওখান থেকে যেতাম, এখান থেকে যেতে আরো কম সময় লাগে। বাহ, আমার হাতের কাছে পাচ্ছেন। কিন্তু আগে আপনারা যেখানে ছিলেন, ধরুন ওই ঘোষবাগানে ওই জায়গাটাতে, ওটা তো একদম মানে পুরো বাজার এরিয়া একদম। কিন্তু আপনাদের তো আর একটা জায়গা আছে না, ওই যে কসবা না ওই বাইপাসের ওইখানে একটা অভিষিক্ত না কোথায় জানো ওই জায়গাটা? দাও তো ওটা হেঁটে যেতে হবে, এটা হাঁটতেও হবে না, ব্যাগ ফেলে দাও নিচে। কিন্তু ব্যাগ ফেলে দিলে তো গেট থেকে কাউকে এগিয়ে আসতে হবে ব্যাগটা নেওয়ার জন্য, সেটা ওরা করছে। বাহ, খুব ভালো। সৌভিক, এই বাড়িটা যখন দেখেছিলাম তখন আমার ছেলে স্পেশালি আমাকে ছবি পাঠিয়েছিলাম, আমি নিজে তো দেখিনি, ভিডিও রেকর্ডিং দেখে বাড়িটা পছন্দ, মার পছন্দ। তো ছেলে আমাকে বলেছিল যে মা এটা তুমি কি বাড়ি কিনছো, মানে ইট ওয়াজ সো ওল্ড, হ্যাঁ 30 বছরের পুরনো বাড়ি। কিন্তু আমার দেখে মনে হয়েছিল যে আমি এটাকে একদম একটা বাড়ি থেকে সুন্দর ঘর বানিয়ে দেবো। তো সেটা আমি করতে পেরেছি, আমি হ্যাপি ফর দ্যাট। ভেরি নাইস, ভেরি নাইস, খুব। এটাই আর এটাই আমার জার্নি। আর ওই বাড়িটা আমি অলওয়েজ একসাথে থাকায় বিলিভ করি। ওই বাড়িতে কত বছর ছিলি তোরা? ছিলাম হচ্ছে 23 বছর। তো একসাথেই থাকতাম, কিন্তু কষ্ট করে থাকতাম ভীষণ। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে ওই বাড়িটাকে ছেড়ে যদি আমরা একই ফ্লোরে, ওই বাড়িটা উপর নিচে ছিল, সেটা হচ্ছে মেইন কনস্ট্রেন্ট। রাত্রিবেলা মানুষ গল্প করে, একসাথে খায়, তাড়াতাড়ি করে উপর নিচে থাকার ব্যবস্থা করা হতো। তো সেইটার থেকে আমার মনে হয়েছিল আমরা যদি একটা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে একসাথে, সবাই মিলে থাকি, হ্যাঁ, তো সেটা একটা বড় আমার ইচ্ছে ছিল আর কি। সেটা মানে ড্রিম কেম ট্রু। ভেরি নাইস। এবার সৌভিক, তুমি একটু কিছু বলো। আমি খালি ছবিতে দেখেছি, আগেও দেখেছি, ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি। আর তুমি কি একদম শিফটিং এর সময় এখানে এলে? না, আগে এসেছিলে? এখানে তো শিফটিং এর আগে আসিনি, শিফটিং এর জাস্ট কিছুদিন আগে। তার আগে যখন এখানে তৈরি হচ্ছিল তখন দেখোইনি? না, তখন খালি ওই ভিডিও আর আচ্ছা, ভিডিওগুলো দেখা, ছবিতে দেখেছি বাড়িটা। যখন বাড়িটা আমরা প্রথম কিনি যখন, তখনও মা এসে দেখে গেছে, আমরা কেউ ছিলাম না, জানিও না। তুমি মাঝপথে একবার এসেছিলে, একবার কি দুবার দেখেছিলাম। একটা অন্ধকার, খুব অন্ধকার একটা ঘর, লাল রঙের পর্দা লাগানো। আর তারপরে যা কিছু করেছে নন্দিনী করেছে। আমি রিয়েল ক্রেডিট গোস টু হার। প্রায় লোকে ছিলাম, কিছুই প্রায় কন্ট্রিবিউট করতে পারিনি। কিন্তু ফার্নিচার বা ইনভলভমেন্ট সবার ছিল। যেমন আমি একটা HB 295 গ্রুপ বানিয়েছিলাম, আচ্ছা, আমার মার আর সৌভিকের। আচ্ছা, এটাতে আমরা ভাইটাল ডিসকাশন করতাম। যেমন ধরো টাইলসটা মার ইনভলভমেন্ট লাগবে, ওটা তো আর আমরা একা থাকবো না। এবার ধরো ওইটা, তারপরে মা ভীষণ কনফিউজ হয়ে যেত, দেওয়ালের রং, হ্যাঁ, তো সেগুলোতে মা ভীষণ কনফিউজ হয়ে যেত। মা 5টা অপশন দিয়ে বলতো এর মধ্যে একটা। তারপরে আমি যেই বলতাম যে এই দুটোর মধ্যে একটা, মা বলতো হ্যাঁ আমার ওইটাই পছন্দ হয়েছিল, এটা একটা। আর শনের ভীষণ ইনভলভমেন্ট ছিল। যেমন ও হয়তো ওই পুরো ক্যাটালগ দেখতো না, কিন্তু আমি চুজ করে ওকে পাঠালে পরে সেটা ওর পারমিশন নিতে হতো যে এটা কি এরকম হবে। ও একটা জিনিস খুব বলেছিল, প্রত্যেকটা ঘর আলাদা রং হবে না, মানে হাউস শুড বি সেম কালার, শুড বি মনোক্রোম, সেম কালার ইন এভরি ওয়াল। তো সেটা একটা। আর ফার্নিচারে শনের প্রচন্ড ইনভলভমেন্ট। ফার্নিচার আমি সবকিছু দেখিয়ে দেখিয়ে শনকে দিয়ে খেয়েছি। ফাইনাল অর্ডার করার আগে সৌভিকের আগে। কিন্তু ততদিনে শন তো চলেই গেছিল। শন চলে গেছে, সব অনলাইন, মানে এখান থেকে ও সব। আমরা সবচেয়ে বড় হচ্ছে এই বাড়িটা দাঁড় করানোর পিছনে মা কলকাতা, আমি সিঙ্গাপুর, শন কানাডা। এইভাবে আমরা ব্যাপারটাকে ইয়ে করতাম। বাহ, ভেরি গুড। আর অনলাইনে যে আমি না দেখতে মিস করতাম। হ্যাঁ, সত্যি। তো অনলাইন কোথা, মানে কোন কোম্পানি থেকে করলি তোরা? আমাদের ধরো যেরকম
দিয়ে দিল। আচ্ছা। আমরা অনলাইনে ওটা নিলাম, ডাউনলোড করলাম। এবার ধরো আমি ঘরে বসে আছি, আমি যে ঘরে বসে আছি হোটেলে ধরো তখন ছিলাম, চায়নায় গেছিলাম তখন। এবার হোটেলের একটা দেওয়ালে আমি ওই কালারটা ক্লিক করলে পেইন্ট ইউর ওয়াল, এবার ওই কালারটা এসে যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই রংটা হলে দেওয়ালটা কিরকম দেখতে লাগবে। আচ্ছা। তো সেইগুলো আবার ছবিকে পাঠাতাম, আর ছবি ড্রাইভ ডগের মাঝখানে ভীষণ কনফিউজ হয়ে বলতে কি একই তো হোটেলের দেওয়াল এরকম পাঠাচ্ছ কেন। তো ওটা আসলে আমি পেইন্ট ইউর ওয়াল করে 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 পাঠাতাম। তো মানে আজকাল কত অপশন, কত রকম হয়ে গেছে। হ্যাঁ, এখানেও একটা ভীষণ মজা। আর ছেলেরা তো একটু কালার ব্লাইন্ড হয়, মানে ছেলেদের অত স্পেক্ট্রাম। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। আমার ওই শেডগুলো সব একরকম লাগতো। আর আরেকটা যেটা খুব মজা হতো সেটা হচ্ছে যে আমি সমস্ত শোন আমাকে বলেছিল যে বাড়িটা যদি সাদা হয় ওর খুব পছন্দের, সেটা আমারও তাই। তো এবার মানে ভেরিয়েশন অফ হোয়াইট, তো আমি অ্যাজ ইউজুয়াল ভেরিয়েশন হোয়াইট মানে ধরো একটু গ্রে এরকম চুজ করেছি। এবার সব ওরকম 3-4টে রং চুজ করে আমি পাঠিয়ে দিয়েছি আর্কিটেক্টকে। আর্কিটেক্ট দেখে বললেন যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি সমস্ত কি ফার্নিচার কিনেছো তুমি মনে আছে তোমার? হ্যাঁ। তখন ওগুলোর সাথে গ্রে একটুও যায় না, তোমাকে আইভরি নিতে হবে। তখন আমি বললাম সেই জন্যই তুমি হচ্ছে আর্কিটেক্ট আর আমি ইয়ে। তখন উনি বললেন যে আর এরকম করো। আচ্ছা সেগুলো হলো। তারপরে হচ্ছে ধরো কিচেনটা ওপেন কিচেন আর কি। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, লিভিং রুমে পাশাপাশি দুটো দরজা ছিল, একটা হচ্ছে তোমার বাথরুম আর একটা হচ্ছে কিচেন। এবার আমাকে আর্কিটেক্ট বললেন আর কিছুই হোক না হোক আমি পাশাপাশি লিভিং রুমে বসে দুটো দরজা দেখবো না, তো কিচেন শুড বি ওপেন। মাকে বললাম, মা বললো ওপেন কিচেন অসম্ভব। সৌভিক বললো ওপেন কিচেন সারা বাড়িতে মাছের গন্ধ হবে। তো এইসব করে একটা শুরু হলো প্রচন্ড, কিন্তু উনিও মানবেন না, বলছেন যে না ভীষণ বাজে দেখতে লাগবে আর কিচেন আরো ছোট লাগবে বলে। তারপর ফাইনালি আমরা এগ্রি করলাম। তারপরে সেটা টাইল পছন্দ করা, সেইগুলো সমস্ত কিছু ভালোই লাগছে, এটা ভালোই লাগছে, নতুন কনসেপ্টটা। একটু কেয়ারফুল হতে হয়, হ্যাঁ কাজ করতে হবে। এখানে কিচেন ওপেন করেছো, চিমনি লাগিয়েছো ঠিকই, এক্সস্ট ওই জায়গাটা। তো এই সবগুলো মানে হয়েছে সবারই মানে সম্মিলিত, মানে ওভারঅল সবার খুব স্যাটিসফাইড। হ্যাঁ ভেরি নাইস, ভেরি নাইস। ভালো কালার কম্বিনেশন করে করেছো। এক্সস্টটা না লাগালে, হ্যাঁ এক্সস্ট একটা লাগাতে। এখনো অনেক কাজ বাকি আছে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি হয়ে যাবে। হ্যাঁ, কারণ এখন তোদের ওইখানে শিফটিংটাও একটা বিরাট কাজ, তাই না? হ্যাঁ আমাদের একটা শিফটিং এখন আসছে, বিরাট কাজ, বড় কাজ আর কি। সেটা হলে ওই আস্তে ধীরে হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা বন্ধ করলাম।